নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তোমাদের রেলওয়ের পুলিশ কিভাবে হবে, ঠিক আছে, সমস্ত রকমের আলোচনা করব। তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, এজ লিমিট কী রয়েছে, অ্যাপ্লাই প্রসেস কী রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, পোস্ট নেম কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এক্সাম প্যাটার্ন কী রয়েছে, এক্সাম সিলেবাস কী রয়েছে, এবং তোমাদের ফিজিক্যাল রিক্রুটমেন্ট কী রয়েছে, এবং আফটার পোস্টিং স্যালারি কত রয়েছে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের যে পদে নিয়ে করা হচ্ছে সেটা হচ্ছে আরপিএফ, অর্থাৎ রেল অ্যাওয়ে প্রোটেকশন ফোর্স। ওকে, যারা রেলের পুলিশে তোমরা আবেদন করতে চাও, তোমাদের সেই পোস্টটার নাম হচ্ছে রেলওয়ে আরপিএফ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স। এবার তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, আরপিএফ কনস্টেবল পদে চাকরি পাওয়ার জন্য তোমাদের কিন্তু মিনিমাম 10 পাস রাখা হয়েছে। ওকে, তোমরা যদি 10 পাস করে থাকো এখানে কিন্তু প্রত্যেককে এলিজিবল রয়েছে। এখানে তোমাদের কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো, এখানে এলিজিবল রয়েছে। এবং এজ লিমিটটা রাখা হয়েছে, যারা জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু 18 থেকে 35 বছর না 25 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। আর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ এক্সট্রা। তো এখানে তো অর্থাৎ তোমরা কিন্তু 18 থেকে 28 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, অর্থাৎ তোমরা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। ওকে, এবার নেক্সট যে তোমাদের রয়েছে অ্যাপ্লাই প্রসেসটা, অর্থাৎ তোমাদের এখানে অ্যাপ্লাই প্রসেসটা তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে কমপ্লিট করতে হবে। এখানে www.indianrailway.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, নয়তো এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারো www.rrbcdg.gov.in এই ওয়েবসাইটে গিয়ে, যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন আবেদনটা করে ফেলতে হবে। এবার চলে আসি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা কী রয়েছে, মানে অ্যাপ্লিকেশন ফিটা কী রয়েছে। দেখো, যারা জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি রয়েছে তাদেরকে কিন্তু 500 টাকা দিতে হচ্ছে। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু 250 টাকা দিতে হচ্ছে। এবার সিলেকশন প্রসেসটা তোমাদের কী রয়েছে দেখে নাও। সিলেকশন প্রসেস সর্বপ্রথম তোমাদের কিন্তু সিবিটি এক্সাম হবে। সিবিটির ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। তারপরে তোমাদের কিন্তু পিএটি হবে, তারপর অ্যান্ড পিএমটি হবে। পিএটির ফুল ফর্ম হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অ্যান্ড পিএমটির ফুল ফর্ম হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। পিএটি অর্থাৎ তোমাদের এখানে কিন্তু রানিং হবে, দৌড়াদৌড়ি হবে, এবং পিএমটির জায়গায় তোমাদের কিন্তু সেখানে মেডিকেল টেস্ট হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ডাইরেক্ট জয়েনিং হয়ে যাবে। এবার চলে আসি তোমাদের এই যে পোস্ট নেম, এই যে তোমরা রেলওয়ে পুলিশের জন্য আবেদন করবে, সেখানে কিন্তু তোমাদের রেলওয়ে পুলিশ সেটা পোস্টের নাম রাখা হয়েছে। এখানে তোমরা অর্থাৎ তোমরা শর্টকাট ফর্ম হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স। ওকে, অর্থাৎ তোমাদের আরআরবির মাধ্যমে তোমাদের কিন্তু এই আরআরবিটা তোমাদের কিন্তু এই রেলওয়ে পুলিশের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু নিয়োগটা করছে। ওকে, এবার চলে আসি আরআরবির ফুল ফর্ম হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ওকে, এখানে তোমাদের দেখো টোটাল মার্কস রয়েছে 120 নম্বরের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে। টাইম থাকছে তোমাদের 90 মিনিট, 90 মিনিট অর্থাৎ তোমাদের কিন্তু 1.5 ঘন্টা সময় থাকছে। এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, এবং তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, 3টি ভুল করলে 1 নম্বর কেটে নেওয়া হবে। ওকে, এবার চলে আসি নেক্সট তোমাদের যে রয়েছে সিবিটি এক্সামিনেশন, যে অধ্যায়গুলো থেকে তোমাদের কিন্তু কত নাম্বার আসতে পারে দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কিন্তু 50টা প্রশ্ন আসবে, ম্যাথামেটিক্স থেকে তোমাদের কিন্তু 35 নম্বর আসবে, জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ তোমাদের জিআই এবং রিজনিং থেকে তোমাদের কিন্তু 35টি প্রশ্ন থাকবে। টোটাল কিন্তু তোমাদের 120 নম্বর হচ্ছে। এবার চলে আসি তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পিএমটি। দেখো, এখানে ছেলেদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 165 রাখা হয়েছে যারা জেনারেল ক্যান্ডিডেট, আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু প্রত্যেককে হাইটটা রয়েছে 162 সেমি। ওকে, আর পিডাব্লিউডি ক্ষেত্রেও কিন্তু 162 রাখা হয়েছে। ওবিসিদের ক্ষেত্রে ওবিসি এবং জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 165 রাখা হয়েছে। আর মেয়েদের ক্ষেত্রে যারা রয়েছে তারা কিন্তু 157 সেমি লাগছে মেয়েদের ক্ষেত্রে, জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসিদের ক্ষেত্রে 157। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু মেয়েদের ক্ষেত্রে 152 সেমি লাগছে। এবং ছেলেদের ক্ষেত্রে যে চেস্টটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 80 সেমি এমনি লাগছে সাধারণভাবে, এবং 85 সেমি তোমাদের কিন্তু খোলাতে হচ্ছে। ওকে,
এবার চলে আসি তোমাদের পিইটি পরীক্ষা অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে তোমাদের যে ক্যাটাগরিটা রয়েছে, দেখো যারা এসসি এসসি এবং জেনারেল ওবিসি রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই সেম এটা রয়েছে রানিংটা, যেটা হচ্ছে তোমাদের এমটিএসের ক্ষেত্রে ছিল 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ডে তোমাদের কিন্তু রানিংটা কমপ্লিট করতে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। আর তোমাদের ছেলেদের ক্ষেত্রে যাদের রয়েছে 14 ফিট তোমাদের কিন্তু লং জাম্প রয়েছে, 4 ফিট তোমাদের কিন্তু হাই জাম্প রয়েছে। আর মেয়েদের ক্ষেত্রে যাদের 3 মিনিট 40 সেকেন্ডে তোমাদের কিন্তু 800 মিটার দৌড়াতে হবে। ওকে, মেয়েদের ক্ষেত্রে, যেটা এমটিএসের ক্ষেত্রেও তাই ছিল। ওকে, এবার এখানে তোমাদের মেয়েদের ক্ষেত্রে লং জাম্পটা রয়েছে 9 ফিট এবং হাই জাম্প রয়েছে 3 ফিট মেয়েদের ক্ষেত্রে। এবার চলে আসে তোমাদের স্যালারিটা কত দেওয়া, দেখে নাও। সর্বপ্রথম তোমরা যখন ফার্স্ট জব পাবে, জবের ক্ষেত্রে তোমাদের কিন্তু সর্বপ্রথম তোমাদের 21,000 দেওয়া হবে। তারপরে আস্তে আস্তে করে তোমাদের প্রত্যেক মাসে বাড়বে, সেটা হচ্ছে 22,000 দেওয়া হবে। তারপরের মাসে তোমাদের 25,000 দেওয়া হবে। তারপরে মাসে তোমাদের কিন্তু 27,000 দেওয়া হবে। তারপরে তোমাদের কিন্তু 31,000 স্যালারি দেওয়া হবে। তো এইভাবে তোমাদের কিন্তু পে স্কেলটা তোমাদের এইভাবে রয়েছে। এবার চলে আসি এক্সাম সিলেবাস। তোমাদের এক্সাম সিলেবাসগুলো কোন কোন টপিকগুলো পড়তে হচ্ছে দেখে নাও। তোমাদের অ্যারিথমেটিক কোন কোন টপিকগুলো পড়তে হচ্ছে। ওকে, ডাটা ইন্টারপ্রিটেশন, নাম্বার সিস্টেম, হোল নাম্বার, ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশন, রিলেশনশিপ বিটুইন নাম্বার। তারপরে নিচের দিকে যে রয়েছে ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, রেশিও অ্যান্ড প্রপোর্শন, ইটিসি অ্যাটসেট্রা। তারপরে জেনারেল ইন্টেলিজেন্স থেকে যে রয়েছে এবং জিআই অ্যান্ড রিজনিং থেকে যে বিষয়গুলো পড়তে হচ্ছে, অ্যানালজিস, তারপরে হচ্ছে সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স, প্রবলেম সলভিং অ্যানালিসিস, ক্লাসিফিকেশন, অ্যারিথমেটিক, নাম্বার সিরিজ, ডিসিশন মেকিং, নন ভার্বাল সিরিজ, ভিজুয়াল, মেমোরি, কোডিং ডিকোডিং, অ্যারিথমেটিক্যাল, রিজনিং, ভার্বাল অ্যান্ড ফিগার। এগুলো তোমাদের কিন্তু রিজনিং এবং জিআই থেকে থাকছে তোমাদের টপিকগুলো। এবার জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের যে যে টপিকগুলো পড়তে হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাওয়ারনেস অফ ইভেন্টস অ্যান্ড ডেভেলপমেন্ট ইন সোসাইটি, ইন্ডিয়ান হিস্টোরি, আর্ট কালচার, জিওগ্রাফি, ইকোনমিক্স, জেনারেল পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, স্পোর্টস, মানে খেলাধুলা থেকে থাকছে। আর জেনারেল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স থেকে তোমাদের কিন্তু মাধ্যমিকের যে লাইফ সায়েন্সটা ছিল সেই অনুযায়ী তোমাদের কিন্তু সেখান থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।